যদি আপনারা রাজু ভাই রাজীব ভাই যাকে প্রতিনিধি বানাবে আমাকে যদি বানায় আমি সবাই মিলে হাতিবন্ধা প্রোগ্রাম করি। হ্যাঁ, 3 জন নেতা 4 জন বাকি 2 জন কি বসে থাকবে? বসে থাকবে না। বাকি 3 জনের দায়িত্ব যে জিতবে তাকে সহযোগিতা করে ওই উপজেলা কাজ করবে। নাহলে তো উপজেলা পিছিয়ে পড়বে। কবুল করে আসেন একসাথে কোনো প্রতিহিংসা নয়। আমরা প্রতিহিংসা রাজনীতি করি। এইটাই তো নিয়ম। সবাই যদি প্রার্থী 10 জন কিন্তু না, আমি কথা বলতে রাজীব ভাইয়ের সাথে কথা বলতেছি, প্রার্থীদের ফেরত পেয়েছি। ওই দিন আমি রাজীব ভাই ফোন দিয়েছি, সবার আগে রাজীব ভাইয়ের সাথে কথা কোনো প্রতিহিংসার দরকার নাই। তো যে মাঠে হচ্ছে কাজ করি জনগণের মন জয় করি আগের ভাবে, সে তো হচ্ছে যে জনগণের সেবক আগামী। আল্লাহ আমাদের সর্বাবস্থায় ভালো রাখুক, হাতিবান্ধা পাটগ্রামের প্রতিটা মানুষকে ভালো রাখুক, একটা সুন্দর হাতিবান্ধা পাটগ্রাম সবাই মিলে কাজ করে গড়ে তুলি, এই দোয়াটাই করি। কারণ আমাদের সবার স্বার্থ কিন্তু হাতিবান্ধা পাটগ্রামের উন্নয়ন, হাতিবান্ধা পাটগ্রামের জনগণের স্বার্থ। সবার চেষ্টা হচ্ছে হাতিবান্ধা পাটগ্রামের কে সেবক হবে, তাই না? তো এইটা আমরা ইনশাল্লাহ এই ধারাটা অব্যাহত রাখি। আমরা চেষ্টা করি যে সুন্দর একটা পরিবেশ হোক, আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠুক, সুসম্পর্ক হোক, হাতিবান্ধা পাটগ্রামের মানুষ ভালো থাকুক। আমার রাজু ভাইকে আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ, আমি ফুলের মালা নিয়ে যাব, গিয়ে সবার আগে আমি বরণ করে নেব এবং আমি বলবো ভাই 2 উপজেলার স্বার্থে এক হয়ে কাজ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর রাজীব ভাইও যদি যেতে আমি যাব, আমি বলে দিছি যে আমি ফুলের মালা নিয়ে আগত যাব, গিয়া ভাইকে বরণ করবো এবং বলবো ভাই সব দলমত ভুলে এখন 2 উপজেলার স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝটা দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সর্বকনিষ্ঠ প্রার্থী, আমি আমার জায়গা থেকে আমি ভোট চাবো, আপনারা আমার কাছে রাজু ভাইয়ের জন্য ভোট চাবেন, এইটাই নিয়ম। অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আবার আসবো আবার না ভাই, ভাই রাইত হয়ে যাচ্ছে তো, একটু বাজারে ঢুকতে হবে, ঢুকে আবার যাইতে হবে। ঠিক আছে, কাজ করে যাই। ঠিক আছে।